আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পুঁইশাক ভাজি। পুঁইশাক ভাজি রান্নার জন্য এখানে আমি কতগুলো পুঁইশাক পাতা নিয়েছি। পুঁইশাকগুলো আমাদের বাড়িতেই লাগানো। পুঁইশাক পাতাগুলো অনেকটাই বড় আকৃতির। চলুন এগুলো এখন পরিষ্কার করে নেওয়া যাক। পুঁইশাক পাতাগুলো ভালোভাবে ধোয়ার পর এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট আকারে কেটে নিব। আপনারা চাইলে এর থেকে বড় আকারেও কেটে নিতে পারেন। এরকম ছোট করে কেটে যে ভাজিটা করা হয় এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি এগুলোকে ছোট করে কেটে নিলাম। পুঁইশাকগুলো কাটা শেষ। এ পর্যায়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব। এরপর এক এক করে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলোকে ছুরির সাহায্যে কুচি করে কেটে নিব। এখানে আমি কম পরিমাণে পুঁইশাক পাতা নেওয়ার কারণে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। আপনারা বেশি পরিমাণে নিয়ে থাকলে পরিমাণ মতো পেঁয়াজ দেবেন। পেঁয়াজগুলো কুচি করা শেষ হলে একটি বাটিতে এগুলোকে উঠিয়ে রাখবো। এবার আমি কয়েকটা শুকনা মরিচ নেব। এখানে শুকনা মরিচগুলোকে একটু ছোট করে কেটে নিব। এরপর নিয়ে নেব দুইটি রসুন। রসুনগুলোকে থেতো করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব। একে একে সবগুলো পুঁইশাক দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ লবণ। এরপর পুঁইশাকগুলোকে হালকা নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে পুঁইশাকগুলোকে একটু নেড়ে নিব। পুঁইশাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। এরপর চুলায় প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ কুচিগুলো। এগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। এরপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেব থেতো করা রসুন। রসুন এভাবে থেতো করে দিলে শাক ভাজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিব। এগুলো যতক্ষণ না পর্যন্ত বাদামি কালারের হয়ে যাচ্ছে। এগুলো বাদামি কালারের হয়ে গেলে এর মধ্যে আমি ভাপ দেওয়া পুঁইশাকগুলো অ্যাড করে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে কিছুক্ষণ ভাজার পরে পুঁইশাকের মধ্যে অবশিষ্ট পানিটুকুও টেনে যাবে। এ পর্যায়ে আমার পুঁইশাকগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিব। এর মধ্যে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবার পুঁইশাকগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। দেখুন পুঁইশাক ভাজিটি কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজাদার। আপনারা বাড়িতে অবশ্যই এটি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদেরও। এভাবে পুঁইশাক ভাজি রান্না করলে ভাত সহ রুটির সাথেও এটি মজা করে খাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।